আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনিয়াস কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সবার প্রিয় ডিম চপের রেসিপিটি শেয়ার করছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দোকানের মতো করে ডিম আলুর চপ, যা ছোট থেকে বড় সবার খুব পছন্দের। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে বড় 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। খেয়াল রাখবেন সিদ্ধটা এমনভাবে করবেন যেন আলুটায় অতিরিক্ত পানি না থাকে। আলু থেকে পানিটা ছেঁকে সেটা শুকিয়ে নিতে হবে। এরপর আমি খোসা ছাড়িয়ে আলুটাকে ভর্তা করে নিয়েছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা এবং আধা চা চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুটা কালার আসার পর এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এবার চুলার হিটটাকে মিডিয়াম রেখে প্রায় মিনিট খানেক এগুলোকে ভুনে নিতে হবে। মশলা ভুনা হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে ভর্তা করে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই আলুটাকে চুলার মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। এই সময় খেয়াল রাখবেন যেন ভুনা মশলাটি আলুর সাথে ভালো করে মিশে যায়, কারণ অনেক সময় দেখা যায় ডিম চপ ভাজার সময় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এটা সাধারণত হয় যখন আলুতে এক্সট্রা পানি থাকে। আর এভাবেই যদি শুরুতে আলুটাকে ভেজে নেওয়া যায়, তবে আলুর ভেতরে যদি এক্সট্রা পানি থাকে তাহলে সেটি শুকিয়ে যাবে। তখন ডিম চপের কোটিংটা ভালো হবে এবং ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আলু ভাজা হয়ে গিয়েছে। আমি এটাকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এরপর ডিম চপটি তৈরি করার জন্য আমি এখানে 3টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এরপর একটি ডিমকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এভাবে করে আমি বাকি ডিমগুলোকেও কেটে নিয়েছি। এবার চপের বাহিরের কোটিংয়ের জন্য আমি 2টো ডিমকে ফেটিয়ে নিচ্ছি। সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়া। আর এখানে আমি টোস্ট বিস্কিটটাকে গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়া করে নিয়েছি। সবার প্রথমে আমি হাতে সামান্য তেল মেখে নিচ্ছি। এতে করে আলুটা আঠালো হয়ে আর হাতে লেগে থাকবে না। এবার কিছুটা আলু হাতে নিয়ে নিচ্ছি আর আলুটাকে সামান্য চ্যাপ্টা করে নিচ্ছি। এবার এর মধ্যে 1 টুকরো সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। এরপর চারপাশ থেকে আলু দিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে। আর এই কাজটি করার সময় খেয়াল রাখবেন যেন আলুর গায়ে কোনো ফাটা না থাকে। আর যদি চপের গায়ে কোনো ফাটা অংশ থাকে, সেক্ষেত্রে যতটুকু সম্ভব তা হাত দিয়ে মসৃণ করে দিতে হবে। আর এভাবে করে দিলে চপটি ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আজকের এই ডিম চপটি আমি একটু লম্বাটে শেপ করে বানাচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে বানিয়ে নিতে পারেন। এবার চপটিকে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে ডিপ করে নিচ্ছি। তারপর চপটিকে টোস্ট বিস্কিটের গুঁড়ার উপর কোট করে নিচ্ছি। আর এই ডিম চপটিকে আমি ডাবল কোটিং করেছি। এতে করে চপটির বাইন্ডিং ভালো হবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
দেখতেই পারছেন আমার চপটি পারফেক্টভাবে কোটিং হয়েছে। এরপর একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটি ভালোভাবে গরম হওয়ার পর আমি এক এক করে ডিম চপগুলো তেলে দিয়ে দিচ্ছি। ডিম চপগুলোকে আমি এখানে ওভারক্রাউড করে ভাজছি না, কারণ এতে করে ডিম চপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু এই চপের সবকিছু আগে থেকে রান্না করা আছে, তাই বেশিক্ষণ ভাজার দরকার নেই। যখন চপের বাহিরে আপনাদের পছন্দের কালার চলে আসবে, তখন আপনারা তেল থেকে চপগুলোকে তুলে ফেলবেন। তো ডিম আলুর চপটা কিন্তু হয়ে গিয়েছে। ডিম চপগুলোকে আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এইভাবে খুব সহজে বাসায় বসে বানিয়ে ফেলুন দোকানের মতো ডিম আলুর চপ, যা খেতে খুবই মজার। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।